তেহরানে হামলার সিদ্ধান্তের জন্য 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প। জাতিসংঘে জরুরি বৈঠক আজ। ইসরায়েলে মাইক্রোসফট অফিসের কাছে আগুন, রেল স্টেশন বন্ধ। ইসরায়েলি হামলায় ইরানের গুরুত্বপূর্ণ ভবনে ক্ষত। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা, সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি, জাতিসংঘে পররাষ্ট্র উপদেষ্টা। ছুটির দিনে বাজারে উত্তাপ, সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 10 টাকা, বাড়তি চালের দামও। এবং উজানের ঝলে ফের বাঁধ ভাঙল ফেনীর ফুলগাজীতে। মুহুরী নদীর পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ। আমন্ত্রণ জিবিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে? তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও, চলো দেশি ভাইবে। ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সেই সিদ্ধান্ত আগামী 2 সপ্তাহের মধ্যে নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 19 জুন এক বিবৃতিতে এই তথ্য জানায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে শিগগিরই আলোচনার একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র এই সংঘাতে অংশ নেবে কি না। ইরান ইসরায়েল সংঘাত ক্রমে উত্তপ্ত হয়ে ওঠায় 20 জুন বাংলাদেশ সময় রাত 8টায় জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইরানের পক্ষ থেকে এই বৈঠকের অনুরোধ জানানো হয়। দেশটির অভিযোগ, ইসরায়েলের বেআইনি হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত থাকার প্রমাণ দিন দিন স্পষ্ট হচ্ছে, যা গোটা অঞ্চলের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের এই অনুরোধে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান এবং আলজেরিয়া। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবা ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় একটি প্রযুক্তি পার্ক, মাইক্রোসফট অফিস এবং সেনাবাহিনীর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলায় কেন্দ্রীয় রেল স্টেশনে দৃশ্যমান ক্ষতির কারণে সাময়িকভাবে রেল সেবা বন্ধ রাখা হয়েছে। 20 জুন ভোরের ওই হামলায় অন্তত 7 জন আহত হয়েছেন। এর আগে 19 জুন রাতে ইরানের আরাক শহরের কাছে নির্মাণাধীন একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। হামলায় সেখানে ভারী পানির পারমাণবিক চুল্লির পরিশোধন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুত এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। 19 জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর দারিদ্র্য, উন্নয়ন ঘাটতি ও সংঘাতের প্রভাব শীর্ষক উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত 8 বছরের বেশি সময় ধরে 12 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ মানবিক দায়িত্ববোধ থেকে আশ্রয় দিয়ে আসছে। কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে এই সংকট এখন আর শুধু মানবিক বিপর্যয় নয়, এটি অর্থনৈতিক, পরিবেশগত এবং ক্রমবর্ধমানভাবে একটি নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নির্মম নির্যাতনের কারণে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে পূর্ণ নিরাপত্তা ও অধিকারের সঙ্গে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। নিরাপত্তা পরিষদের এই বৈঠকে বাংলাদেশ ছাড়াও সুইডেন, উরুগুয়ে ও পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী, জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম, বেড়েছে মুরগি ও আলুর দামও। 20 জুন শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজার ঘুরে দেখা গেছে বিভিন্ন ধরনের মিনিকেট চালের মান ভেদে দাম বেড়েছে। কেজিতে 6 থেকে 8 টাকা বিক্রি হচ্ছে, প্রতি কেজি 80 থেকে 90 টাকায়। এক সপ্তাহ আগেও এসব চালের কেজি ছিল 75 থেকে 85 টাকা। বিক্রেতারা বলছেন, বোরো ধানের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় সরু মিনিকেট চালের দাম এখন বাড়তি। এদিকে বাজারে বাড়তি সোনালী মুরগি আর আলুর দামও। গত সপ্তাহে প্রতি কেজি সোনালী মুরগি ছিল 220 থেকে 230 টাকা, এখন তা 280 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। আলুর কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 25 টাকায়। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় ডিম ও সবজি সহ অন্যান্য বেশ কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। টানা বৃষ্টি ও ভারতীয় উজানের পানিতে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে।
19 জুন দিবাগত রাত 10টার দিকে এ ভাঙনের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকা প্লাবিত হচ্ছে। এছাড়া এদিন সন্ধ্যা থেকে ফুলগাজী তরকারি বাজার সংলগ্ন স্থানে মুহুরী নদীর পানি প্রবেশ করে বাজারের একটি অংশ প্লাবিত হয়েছে। একই দিন দুপুর থেকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মণিপুর এলাকায় সিলোনিয়া নদীর পানি বেড়ে বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। 20 জুন সকাল পর্যন্ত ভাঙনের পানি ঢুকে কমপক্ষে 9টি গ্রাম প্লাবিত হয়েছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।